জয় যিশু সবাইকে। হ্যাপি গুড ফ্রাইডে। আজ গুড ফ্রাইডেতে আমরা প্রভুর বাক্য নিয়ে এসেছি। গুড ফ্রাইডে, পূর্ণ শুক্রবার। আমরা প্রতি বছর আমরা গুড ফ্রাইডে সেলিব্রেট করি। আজকে ঈশ্বরের বাক্য থেকে দেখব এই যে গুড ফ্রাইডে বা প্রভু যিশুর ক্রুসিফিকেশন বা প্রভু যিশুর আমাদের জন্য যে মৃত্যুকে বরণ করেছেন তার কি তাৎপর্য। অ্যাকচুয়ালি গুড ফ্রাইডে যে ক্রুসের মৃত্যু আমাদের জীবনে কি এনে দিয়েছে, আর যিশু আমাদের জন্য যে মরলেন, আমরা অনেক সময় এটাকে স্কিপ করে যাই। আমরা প্রভু যিশুর কাছে আসি, কিন্তু প্রভু যিশু আমাদের জন্য নিজের শাস্তি বহন করেছে। সেই যে বাক্য, সেই যে ঈশ্বরের জীবন্ত বাক্য, সেটা আমরা আজকে দেখব। আমরা যদি বাইবেল থেকে ধ্যান করি, খুব ভালো করে যদি বাইবেল পড়ি, তাহলে আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারবো প্রভু যিশুর যে এই মৃত্যু যে কতটা ভয়ঙ্কর, প্রভু যিশুর যে মৃত্যু আমাদের জন্য কতটা আশীর্বাদের, আমাদের জন্য কতটা গুড নয়, আমাদের জন্য বেস্ট। তাই আমি মনে করি বেস্ট ফ্রাইডে আমাদের কাছে। তাই আজকে ঈশ্বরের পবিত্র বাক্য থেকে যদি আমরা দেখি, আমরা এই গুড ফ্রাইডের যে ভার্স, সেটা আমরা অনেক জায়গাতে বাক্যতে আছে। যিশায় 53 অধ্যায় আছে প্রভু যিশু আমাদের জন্য কেমন ভাবে মরেছে। যিশায় 53 যিশায় ব্যাখ্যা করছে তার যে ক্ষত, এই যে অ্যাকচুয়ালি তাকে যে ক্ষত বিক্ষত করা হয়েছিল, তাকে উলঙ্গ করা হয়েছিল, যিশায় ব্যাখ্যা করছে। এবং তার ক্ষত দ্বারা আমরা সুস্থ হয়েছি, তার ক্ষত দ্বারা আমরা জীবন পেয়েছি। এই যে বাইবেলের প্রত্যেকটা জায়গায় যে প্রভু যিশুর মৃত্যু আর পুনরুত্থানকে এক্সপ্লেন করা হয়েছে, কিন্তু প্রভু যিশুর মৃত্যু আর পুনরুত্থানের উপরেই পুরো বাইবেল কিন্তু স্টেবিলাইজ হয়েছে বা স্থাপিত হয়েছে। কিন্তু যিশু যদি না মরতো, বাইবেলে পরিপূর্ণতা পেত না। আর প্রভু যিশু যদি মৃত্যুকে জয় করে 3 দিন পরে না উঠতো, বাইবেলে পরিপূর্ণতা আসতো না, ভবিষ্যৎবাণী পূর্ণ হতো না। আজকে আমরা একটা অন্য গল্প দেখব। অ্যাকচুয়ালি যদি আমরা দেখি বাইবেল থেকে, লুক লিখিত সুসমাচার, the book of Luke, chapter 23, verse 18 to 25। লুক লিখিত সুসমাচার 23 অধ্যায় 18 থেকে 25 পদ, বা যোহন লিখিত সুসমাচার, the book of John, chapter 18, verse 28 to 40। এখানে যে কথা এখানে বাক্য বলছে যে প্রভু যিশুকে যখন ক্রুশে দেওয়া হয়েছিল, তার আগে পাম ডে সেলিব্রেট করা হয়েছিল। পাম ডে প্রভু যিশু যখন জেরুজালেমে ঢুকলেন, তখন সবাই হোসান্না হোসান্না, জিউদেদের রাজা বলে তাকে সম্বোধন করলো, সেলিব্রেট করলো। এবং সেই ভিড় সম্বোধন করলো। এবং আবার তারপরে যখন আমরা দেখি যে এই যোহনে যদি দেখি 18 অধ্যায় 28 থেকে 40, বা 19 অধ্যায়, যোহন 18 অধ্যায় 19 অধ্যায় যদি দেখি, এবং সেই ভিড় এক সময় চেঁচিয়ে বলতে শুরু করলো, ও যিশুকে ক্রুশে দাও, উহাকে ক্রুশে দাও। সেই সময়ে গভর্নর ছিল, রোমান গভর্নর ছিল, বা রাজ্যপাল ছিল পিলাত। সেই সময় রাজ্যপাল ছিল পিলাত, এবং সেই যে বিচারের দায়িত্ব পিলাতের কাছে এলো, এবং পিলাত প্রভু যিশুর বিচারের দায়িত্ব পেলেন। প্রভু যিশু পিলাতকে কোশ্চেন করলেন যে, তুমি কি জিউদেদের রাজা? তুমি কি অপরাধ করেছো? তুমি কি করেছো? যিশু চুপ করে রইলেন। খালি তিনি পিলাতকে উত্তর দিয়েছিলেন, তুমি বললে যে আমি জিউদেদের রাজা। তো প্রভু যিশু এক্সট্রার উত্তর দেন না, তিনি ভুল প্রার্থনার উত্তর দেন না। তাই তিনি তার প্রার্থনা, তার কাছে যখন আমরা প্রেয়ার করি, তিনি প্রত্যেকটা জিনিস যেটা ঈশ্বরের আত্মা থেকে হয় প্রার্থনা, সেই প্রার্থনা তিনি উত্তর দেন, বা সেখানে তুমি কমেন্ট করেন, সেখানে তিনি রিপ্লাই করেন। তাই প্রভু যিশু সেই দিনও যখন তাকে ক্রুশে দেওয়া হচ্ছে, তাকে সব কোশ্চেনের উত্তর দেয়নি, তিনি চুপ করেছিলেন। যখন ওল্ড টেস্টামেন্টে দেখি মেষকে বলি করা হতো, তার জন্য আগে থেকে মেষকে আনা হতো সেই প্রভু, এবং তারপর 3-4 দিন তাকে রক্ষণাবেক্ষণ করা হতো, এবং তারপরে তাকে বলিকৃত করা হচ্ছে। সিমিলারলি নিউ টেস্টামেন্টে প্রভু যিশু জেরুজালেমে প্রবেশ করলেন, তার 3-4 দিন পর তাকে ক্রুশে নিয়ে যাওয়া হলো এবং মৃত্যু করা হলো। তাই অ্যাকচুয়ালি আমার এখানে বলার উদ্দেশ্য এই যে সেই সময় যে একজন সেই
সেই নিস্তার পর্বের সময় যে একজনের পরিবর্তে আরেকজনকে ক্রুশে দেওয়া হতো, একজনকে ছেড়ে দেওয়া হতো, সেই রীতি ছিল। এবং তাই পিলাত বলল যে এই প্রভু যিশুর আমি কোনো দোষ পাইনি। তাই পিলাতের কাছে এলো, পিলাত দোষ পায়নি, হেরোদও কোনো দোষ পায়নি। এবং পিলাত আর হেরোদের মধ্যে একটা বন্ধুত্ব স্থাপন হলো, তাদের মধ্যে আগে বন্ধুত্ব ছিল না। অ্যাকচুয়ালি মনে রাখতে হবে যে প্রভু যিশু হলেন শান্তির ঈশ্বর, তিনি হলেন রিলেশন বিল্ড আপ ঈশ্বর। যতই সমস্যার মধ্যে থাকো, যতই শয়তানের যতই চক্রান্ত চলুক কেন, এবং ঈশ্বর আমাদের পৃথিবীতে এই জন্য এসেছে আমাদেরকে রিলেশন বিল্ড আপ করতে। তাই পিলাত আর হেরোদের মধ্যে যে রিলেশন ছিল না, বাইবেল বলছে সেই রিলেশন স্টেবল হলো যিশুর শক্তিতে, প্রভু যিশুর জন্য। হালেলুয়া। তাই মনে রাখতে হবে যে পিলাত হেরোদের স্টোরি আমাদের জীবনে অনেক কিছু বলে দেয়। আমাদের যতই খারাপ সম্পর্ক আমাদের পৃথিবীতেও, কিন্তু যিশু যদি সেই থাকে, সেই সম্পর্ক ভালো হতে বাধ্য। তিনি এই জন্যে পৃথিবীতে এসছেন যাদের সঙ্গে রিলেশন চলে গেছে, সে রিলেশন তৈরি করতে এসছেন। তাই তিনি যখন মরলেন তখন সেই মন্দিরের পর্দা ফেটে গেল, ঈশ্বরের সাথে মানুষের রিলেশনও তিনি স্থাপন করে গেছেন, স্টাবলিশ করে গেছেন। তো সেই সময় একটা জিউদের প্রথা ছিল যে একজনের পরিতে একজনকে ক্রুশে দেওয়া হবে। তো সেই সময় বারাব্বা বলে একজন দস্যু, তিনি খুনি ছিলেন, তিনি অনেক চুরি চোর ছিলেন। সেই বারাব্বাকে ছাড়া হলো। পিলাত জিজ্ঞেস করলো, কাকে ক্রুশে দেবো তোমরা বলো? সে ভিড়কে জিজ্ঞেস করছে, যে ভিড় যিশুকে বলেছিল হোসান্না হোসান্না, সে ভিড়কেই জিজ্ঞেস করলো পিলাত যে তোমরা বলো কাকে ক্রুশে দেবো, যিশুকে না বারাব্বাকে? পিলাত জিজ্ঞেস করলো। তো সবাই ভিড় বলল যিশুকে ক্রুশে দাও, উহাকে ক্রুশে দাও, আর বারাব্বাকে ছেড়ে দাও। আজকে কিন্তু বারাব্বাকে যখন ছাড়া হলো, বারাব্বার বদলে আমাদের একমাত্র ত্রাণ কথা, উদ্ধার কথা, সে জীবন্ত ইম্মানুয়েল প্রভু যিশুকে ক্রুশে মৃত্যুবরণ করা হলো। পিলাত কিন্তু বুঝতেও পারলো, বারাব্বা কিন্তু বুঝতেও পারলো না যে তার বদলে কাকে ক্রুশে দেওয়া হয়েছিল, তার বদলে কাকে ক্রুশে দেওয়া হলো। বারাব্বা বুঝতে পারেননি সেই দিন, কিন্তু বারাব্বা সেই রেহাই পেয়ে গেল। সেই অপরাধ, সেই ক্রুশে মৃত্যু বারাব্বার পাওয়ার কথা ছিল, কিন্তু প্রভু যিশু সেই ক্রুশে মৃত্যু বরণ করলেন। বারাব্বা বুঝতেও পারলো না তার যে পাপের যে দাম আরেকজন দিলেন, যে জীবন্ত ঈশ্বর দিলেন, সেই জীবন্ত প্রভু দিলেন। এবং তার যে পাপের বোঝা, সে যে এত পাপ করেছিল, যে এত খারাপ কাজ খুন করেছিল, সেই বারাব্বার পাপের বোঝা তিনি বহন করলেন। তাই আজকে আমার বলার বক্তব্য একটাই, আমরা যেন সে বারাব্বার কাছে নিজেকে দাঁড় করাই, আমরা যেন বারাব্বার কাছে দাঁড় করাই। সেদিন বারাব্বা ছিল এবং বারাব্বার বদলে প্রভু যিশু ক্রুশে দেওয়া ছিল। প্রভু যিশু পবিত্র ছিল। বাইবেল বলছে তিনি কোনো জীবনে কোনোদিন পাপ করেননি, তিনি পবিত্র ছিলেন, তিনি মহাপবিত্র ঈশ্বর, তিনি একমাত্র জীবন্ত ঈশ্বর। তার গায়ে একটা পাপের দাগ পর্যন্ত ছিল না। তিনি আপনার জন্য ক্রুশের জীবন দিয়েছিলেন। সেদিন বারাব্বা ছিল, আজকে আমি আর আপনি সেই বারাব্বার সাথে রিপ্লেস করুন নিজেকে। সেই পবিত্র আত্মার সামর্থ্যে আজকে আমরা জানতে পারি যে বারাব্বার জায়গায় যদি আমি নিজেকে আর আপনি যদি নিজেকে বসান, তাহলে বুঝতে পারবেন সেই মৃত্যুটা আপনার পর কথা ছিল, কিন্তু প্রভু যিশু নিয়েছিল। তাই বাইবেল ক্লিয়ার বলছে বারাব্বাকে সেদিন মুক্তি দেওয়া হয়েছিল, আর আজকে আপনাকে আমাকে মুক্তি দেওয়া হয়ে গেছে। প্রভু যিশু নিজে জীবন দিয়েছেন, প্রভু যিশু নিজে আমাদের জন্য ক্রুশিফিকিত হয়েছেন। এটা আপনার পাওয়ার কথা ছিল। সেদিন বারাব্বা যখন বাড়িতে যায়, বাইবেল হিস্ট্রিতে পাওয়া গেছে, বাইবেলে নেই, বাইবেল হিস্ট্রি বলছে বারাব্বা পরে জানতে পারে তার জন্য সে স্বয়ং ঈশ্বর, যিনি স্বর্গ থেকে নিয়ে এসেছেন, তিনি সেই জীবন্ত ঈশ্বর, সেই প্রভু যিশু বারাব্বার জন্য ক্রুশে জীবন দিয়েছেন। এবং বারাব্বাকে প্রভু পরবর্তীকালে দর্শনও দিয়েছিলেন। বাইবেল হিস্ট্রি থেকে পাওয়া যায় বারাব্বাকে প্রভু তারপরে দর্শনও দিয়েছিলেন। এবং বারাব্বা ঈশ্বরের বাক্য প্রচার করেছিলেন, মন ফিরিয়েছিলেন সমস্ত পাপ অপরাধ থেকে। এবং তিনি বুঝতে পেরেছেন, বারাব্বাকে প্রভু দর্শন দিয়েছিলেন এবং বারাব্বাকে প্রভু জানিয়েছিলেন প্রভু শুধু বারাব্বার জন্য জীবন দেননি। যোহন 3:16 বলছে,
ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন, তার একমাত্র পুত্রকে দান করিলেন, যে কেউ বিশ্বাস করিবে সে অনন্ত জীবন পাইবে। তাই সেই দিন বারাব্বাকে ছাড়া হয়েছিল। বাইবেল বলে বারাব্বাকে ছাড়া হয়েছিল, বারাব্বা মুক্তি পেলেন এবং প্রভু যিশু নিজে ক্রুশে দেওয়া হলো। তখন পিলাত বলেছিল, পিলাত যখন প্রভু যিশুকে চাবুক মারার অর্ডার দিলেন, কাঁটায় মুকুট পরাবার অর্ডার দিল, তারপরেও প্রভু যিশু পিলাত প্রভু যিশুকে বলেছিল, তুমি কি জানো তোমাকে ক্রুশে দেবার এবং তোমাকে ক্রুশ থেকে মৃত্যু না দেওয়ার, তোমাকে মৃত্যুদণ্ড দেবার বা মৃত্যু না দেবার অধিকার আমার আছে? তখন প্রভু যিশু একটাই রিপ্লাই করেছিল, স্বর্গ থেকে যদি অধিকার দত্ত না হইতো তোমার কোনো অধিকার থাকতো না। হালেলুয়া। প্রভু যিশু ডাইরেক্ট বলছে, যদি আমার পিতা যদি স্বর্গ থেকে তোমাকে অর্ডার না দিত, অধিকার না দিত, ভবিষ্যবাণী পূর্ণ হবার জন্য তোমাকে অধিকার দেওয়া হয়েছে যাতে আমার মৃত্যু হয় এবং গোটা পৃথিবী বেঁচে যায়, প্রত্যেকটা মানুষ বেঁচে যায়, প্রত্যেকটা মানুষ স্বর্গে যেতে পারে। যে শয়তান যে আদমের মধ্যে দিয়ে যে পাপ এনেছিল, আমার মধ্যে তা পাপের সমস্ত কিছু বোঝা সম্পূর্ণ হতো, এটাই ঈশ্বরের পরিকল্পনা। তাই তিনি ক্রুশের মধ্যে একটা কথা বলেছিলেন, লাস্ট ওয়ার্ড, সেই ওয়ার্ডের মধ্যে সমস্ত ওয়ার্ড ফিনিশ, কমপ্লিট, ইট ইজ ফিনিশড। তিনি বলেন সমাপ্ত হইল। তাই আজকে আমাদের জীবনের সমস্ত কিছু সমাপ্ত প্রভু যিশু ক্রুশে করে দিয়েছেন। যে বারাব্বাকে যেমন ছাড়া হয়েছিল, আজ আমাদেরকে প্রভু ছেড়ে দিয়েছেন। মনে রাখবেন, বারাব্বার জায়গায় নিজেকে পুট করুন, নিজেকে বসান। আজকে আমরা বারাব্বার জায়গায় আমরা মুক্তি পেয়ে গেছি। এবং বারাব্বা তারপরে ঈশ্বরের বাক্য প্রচার করেছিল। বারাব্বা নিজে বুঝতে পেরেছিল যেটা আমি এত পাপী হয়েও আমাকে তিনি ছেড়ে দিলেন, এবং তিনি কোনো পাপ করেন নাই। তাকে বাইবেল বলছে তার কোনো পাপ পাওয়া যায়নি বলে তিনি তাও ক্রুশে জীবন দিয়েছিলেন। আজকে আমরা প্রচুর পাপ করেছি, আমরা ভুল কাজ করেছি। আমাদের বাইবেল বলছে তোমরা জন্মেইছ পাপের মধ্যে দিয়ে, এবং যত বড় হয়েছে পাপ বড় হয়েছে। কিন্তু তিনি এতটা মহান ঈশ্বর, তিনি এতটা মহান পিতা, তিনি আমার জন্য, আপনার জন্য ক্রুশে জীবন দিলেন এবং মৃত্যুর যে হুল তা ক্রুশে ঠুকে দিয়ে মৃত্যুর হুলকে তিনি ধ্বংস করলেন এবং মৃত্যুর সমস্ত অধিকারকে আমাদের পায়ের নিচে করে দিলেন। সেই পবিত্র আত্মার শক্তি সামর্থ্য তিনি আমাদেরকে দিলেন যাতে আমরা পৃথিবীতে রাজ করতে পারি এবং পৃথিবী যখন ছেড়ে যাব স্বর্গে যেও তা ওনার সাথে থাকতে পারি। তাই ঈশ্বর বলছে আজকে আমরা কোথায় আছি? আমরা আজকে কি নিজের পাপ আর ভুলটা কি বুঝতে পেরেছি? আজকে কি আমরা রিপেন্ট করেছি ঈশ্বরের চরণে? সে বারাব্বা কিন্তু বুঝতে পারেনি। আজ আমরা যেন বুঝতে পারি। আমাদেরকে পবিত্র আত্মা আমাদেরকে শেখাচ্ছে যাতে আমরা সেই প্রভু যিশুর যে অনুগ্রহ, প্রভু যিশুর যে দয়া, প্রেম, ভালোবাসা তিনি ক্রুশে দেখিয়েছেন। কারণ প্রথম যেমন বলছে ঈশ্বরই ভালোবাসা, যে ঈশ্বরকে জানে না সে প্রেম জানে না বা ভালোবাসা জানে না। তাই তিনি প্রথম ভালোবেসেছে, তারপরে আমরা ভালোবাসতে শিখেছি। তাই এই বাক্যের মধ্যে দিয়ে আজকে ঈশ্বর আমাদেরকে একটা কথা বলছে, বারাব্বাকে যেমন ছাড়া হয়েছিল, প্রভু যিশু ক্রুশে জীবন দিয়েছে, আজকে আমাদেরকে প্রভু ঈশ্বর সেই ছেড়ে দিয়ে প্রভু যিশুকে তিনি পাঠালেন যাতে প্রভু যিশুর ক্রুশে মৃত্যু, পুনরুত্থান এবং স্বর্গের আরোহণের মাধ্যমে আমরা উদ্ধার পাই। আর যিশু যেদিন সেকেন্ডবার আসবেন, দ্বিতীয়বার আসবেন, তিনি যেন আমাদেরকে সেইভাবে তৈরি দেখতে পান। এটা ঈশ্বরের ইচ্ছা। ধন্যবাদ সবাইকে। এই বাক্যের মাধ্যমে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।